গুরুকর্ম ধারণ করে দিনের পর দিন অবহেলায় আমার দিনগুলো কি করছি, পুড়িয়ে দিচ্ছি। আমি যে আমার সঠিক কর্মটা করছি না, করতে পারছি না। কি কারণে করতে পারছি না? কোনো না কোনো মোহে, কোনো না কোনো কারণে আমি আবদ্ধ হয়ে আছি, ডুবে আছি। হে ভগবান, তাহলে আমার দেহের গতি কি হবে? হে দয়াময়, হে করুণাময়, তুমি আমায় বলে দাও। অর্জুন আমাদের হয়ে ভগবানের কাছে প্রশ্ন করে দিল, দয়াময়, ওই ভক্তের গতি কি হবে যারা তোমার থেকে সরে গিয়েছে? আমরা তো সেই জীব যারা কৃষ্ণ থেকে সরে গিয়েছি। এই যে তার প্রমাণ। তাহলে আমাদের দেহের গতি কি অমন মেঘের মতো ছিন্ন হয়ে আমরা পড়ে যাব? তখন ভগবান কৃষ্ণ অর্জুনের সেই প্রশ্নের উত্তর দিলেন। কি বললেন জানেন? অর্জুন, তুমি তোমার বক্ষে হাত রেখে ঘোষণা করে দাও। কি ঘোষণা করবো বলো দয়াময়? তুমি তোমার বক্ষে হস্ত রেখে ঘোষণা করে দাও, এই জাগতিক জগতে কৃষ্ণ ভক্তের ক্ষয় নাই, ক্ষয় নাই, ক্ষয় নাই। দেখো ভগবান কতটা করুণা, কত দয়ালু, কত দয়ালু। হে কৃষ্ণ করুণার সিন্ধু। সিন্ধু তো সাগর, যার কোনো ফুল কিনারা। হে কৃষ্ণ করুণা। কাল দিন, এই দিন না, কিন্তু এই দিন হচ্ছে গরিব কাঙাল। দয়াময়, আমি কাঙাল, আমি দিন, তোমাকে ডাকার মতো শক্তি, তোমার সেবা দেওয়ার মতো সামর্থ্য যে আমার নেই। এই যে হীন কাঙালের কথা, তোমাকে দেওয়ার মতো শক্তি, তোমাকে ডাকার মতো শক্তি আমার কিছুই নেই। এই যে দিনের মতো কথা, জগৎ পথে তিনি জগতের পতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। এমন মদগত চিত্ত না হলে, এমন অর্জুনের মতো ভূমিকা অবতীর্ণ না হলে ভগবানের কাছ থেকে জানা যাবে না, গীতা থেকে জানা যাবে না। এই জাগতিক জগতে কৃষ্ণ ভক্তের ক্ষয় নাই, কৃষ্ণ ভক্তের কোনো ভয় নাই। যে ডাকে প্রাণে কৃষ্ণ বলে, ভয় কি রে তার ভবের কুলে। যে ডাকে প্রাণে কৃষ্ণ বলে, ভয় কি রে তার ভবের কুলে। জয় রাধা নামে মগন হয়ে থাকবো মগনা, না না না, ছেড়ে দেব, ছেড়ে দিলে সোনার গুড়। আর দেখো বৈষ্ণবরা কত আবেশী, কত ভাবের ঘরে প্রবেশ করে কথাগুলো লিখে গিয়েছে। এই বৈষ্ণবজন কোথায় বসে আছেন জানেন? আমরা এই স্থানের মূল্যায়ন জানি না, আমরা এটা নিয়ে মাথায় গামাই না কোথায় বসে আছি। এই যে দিল্লিতে এত সুন্দর একটা জায়গা, পরিবেশ, পরিবাস, আরো 10টা গ্রাম ঘুরে আসেন, দেখবেন এমন জায়গা কোথাও পাবেন না। রাধাকৃষ্ণ মন্দির, এই যে ভক্ত সঙ্গের এমন সুন্দর জায়গা। দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর আঙিনা, সেই আঙিনায় ভক্তদের সমাগম নেই। যে আঙিনায় বসে আছেন, এটার একটা বিশেষ নাম আছে জানেন? এই যে কিছুক্ষণ আগে কীর্তনে এখানে বলে গেল, শ্রীবাস আঙিনা। এই আঙিনার বিশেষ নাম হচ্ছে শ্রীবাস আঙিনা। কত সুন্দর লীলা। শ্রীবাস, শ্রী অর্থ হচ্ছে সুন্দর, বাস অর্থ হচ্ছে বসবাস করার জায়গা, আবাস ভূমি।